আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফুজ আদনান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মাহফুজ আদনান রিভিউ অনুষ্ঠানে প্রবাসের দেশের সকল বাংলাভাষীদের শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুর রহমান। নিয়মিতভাবে আজকেও আমি আপনাদের সামনে সুসময় গণমাধ্যম এবং বাংলানিউজ.com-এর পক্ষ থেকে পাওয়া আমার ডেস্কে আসা কিছু সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি। আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের সংবাদও প্রতিদিনের মতো। আজ 26শে অক্টোবর, রোজ রবিবার। আমার হাতে যেসব সংবাদ এসে পৌঁছেছে তা আমি আপনাদের সামনে তুলে ধরছি। যুক্তরাজ্যে বেতন বৈষম্য কমলেও পিছিয়ে বাংলাদেশিরা। যুক্তরাজ্যের শ্রমবাজারে বেতন সমতার দিক থেকে রেকর্ড অগ্রগতি সত্ত্বেও বাংলাদেশি ও পাকিস্তানি বংশোদ্ভূত শ্রমিকরা এখনও বৈষম্যের গভীর ফাঁদে আটকে আছেন। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ONS এর সাম্প্রতিক তথ্যে দেখা গেছে 2025 সালের এপ্রিল নাগাদ পূর্ণকালীন কর্মীদের জাতীয় লিঙ্গভিত্তিক বেতন ব্যবধান কমে 6.9% নেমে এসেছে, যা যুক্তরাজ্যের ইতিহাসে সর্বনিম্ন। একই সঙ্গে স্বল্প বেতনের চাকরিতে কর্মরতদের অনুপাত কমে 2.5% দাঁড়িয়েছে। কিন্তু এই ইতিবাচক অগ্রগতি ঢাকা পড়েছে দক্ষিণ এশীয় ও মুসলিম সম্প্রদায়ের অর্থনৈতিক বাস্তবতায়। বাংলাদেশি ও পাকিস্তানিরা সর্বনিম্ন উপার্জন ও সর্বোচ্চ দারিদ্র্যের শিকার। যুদ্ধবিরতি চুক্তি সইয়ের আগে ট্রাম্পের সঙ্গে দেখা করবেন থাই প্রধানমন্ত্রী। রবিবার কম্বোডিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করবেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নবিরাকুল। এই চুক্তিতে স্বাক্ষরের আগেই কুয়ালালামপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। শনিবার 25 অক্টোবর এক বিবৃতিতে জানিয়েছে থাই পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, থাইল্যান্ড ও কম্বোডিয়া যে চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে সেটি একটি ঘোষণা, পূর্ণাঙ্গ শান্তি চুক্তি নয়। তবে এই ঘোষণার মাধ্যমে দুই দেশ তাদের সম্পর্ক স্বাভাবিক করার পথে এগোতে চায়, এমন ইঙ্গিতই মিলবে। ভারতে মিলছে না অর্ধেক ভোটারের তথ্য, চ্যালেঞ্জের মুখে ইসি। পশ্চিমবঙ্গে মোট ভোটারের প্রায় অর্ধেকের তথ্য মিলছে না। আগামী 3 মাসের মধ্যেই সেই বিপুল সংখ্যক ভোটারদের যাচাই বাছাই করে সঠিক ভোটার তালিকা তৈরি করার চ্যালেঞ্জ নিয়েছে ভারতের নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গে শিগগিরই শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। এই প্রক্রিয়া 2002 সালের ভোটার তালিকা ও 2025 সালের জানুয়ারিতে প্রকাশিত প্রকাশিত সর্বশেষ তালিকা মিলিয়ে দেখা দিয়েছে। দুই তালিকার মধ্যে মাত্র 52% ভোটারের তথ্য মিলে গিয়েছে। বর্তমানে রাজ্যে মোট ভোটারের সংখ্যা প্রায় 7.6 কোটি, অর্থাৎ প্রায় 3.5 কোটি ভোটারের তথ্য মেলেনি। এই বিশাল সংখ্যক ভোটারের তথ্য 3 মাসের মধ্যেই যাচাই করতে হবে কমিশনকে। বিহারে এই প্রক্রিয়ায় যাচাই করতে হয়েছিল প্রায় 2 কোটি ভোটারকে। ইতালিতে ক্যাথলিক পুরোহিতদের যৌন নির্যাতনের শিকার 4,400। ইতালিতে ক্যাথলিক পৌরোহিতদের হাতে গত 5 বছরে অন্তত 4,400 জন যৌন নির্যাতনের শিকার হয়েছেন। 2020 সাল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার 24 অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে এই অভিযোগ করেছে ভুক্তভোগীদের সংগঠন রেতে এল আবুজ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এর খবর জানিয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা ফ্রান্সেসকো জানার্দি জানান, ভুক্তভোগীদের বয়ান, বিচার, বিভাগীয় সূত্র ও সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে ওই হিসাবটি তৈরি করা হয়েছে। তবে এসব নির্বাচনের ঘটনার সময়কাল স্পষ্ট করে উল্লেখ করা হয়নি। মারা গেছেন থাইল্যান্ডের রাজামাতা সিরকিত। থাইল্যান্ডের রাজামাতা রয়্যাল হাউস হোল্ড ব্যুরোর তরফ থেকে শনিবার 25 অক্টোবর তার মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়। রয়্যাল হাউস হোল্ডের বিবৃতিতে বলা হয়, 2019 সাল থেকে তিনি অসুস্থতার কারণে হাসপাতালে ছিলেন। চলতি বছরের 17 অক্টোবর রক্তে সংক্রমণ ধরা পড়ে। শেষ পর্যন্ত শুক্রবার রাতে তিনি ইহলোক ত্যাগ করেন। মুসলিম পরিচয় রক্ষায় সরব মামদানি। নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি শুক্রবার 24 অক্টোবর এক আবেগঘন বক্তব্য দিয়েছেন। প্রতিপক্ষের বর্ণবাদী ও ভিত্তিহীন আক্রমণ এর শক্ত জবাব দিয়েছেন ডেমোক্রেটিক দলের এই মেয়র প্রার্থী। ব্রঙ্কস ইসলামিক কালচারাল সেন্টার মসজিদের বাইরে দাঁড়িয়ে বিরোধীদের সমালোচনা করে মামদানি বলেন,
তারা ঘৃণাকে সামনে নিয়ে আসছেন, কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা খবর জানিয়েছে। এশিয়া সফরে উনের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আসন্ন এশিয়া সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করতে চান তিনি। শনিবার 25 অক্টোবর এশিয়া সফরে রওনা হওয়ার আগে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের একথা বলেন ট্রাম্প। এ সময় তার সঙ্গে কিমের চমৎকার সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। গাজার নিরাপত্তা বাহিনীতে ইসরায়েলের পছন্দের দেশকে অগ্রাধিকার দেওয়ার ইঙ্গিত। মার্কিন পরিকল্পনার অংশ হিসেবে গাজার জন্য আন্তর্জাতিক বাহিনীতে যোগ দিতে ইতিমধ্যে অনেক দেশ আগ্রহ প্রকাশ করেছে। তবে অংশগ্রহণকারীদের বিষয়ে ইসরায়েলকেও স্বাচ্ছন্দ্য বোধ করতে হবে। সম্প্রতি ইসরায়েল সফরে এসব কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। তিনি বলেন, বাহিনী গঠনের সব বিষয়ে আলোচনা চলছে এবং এটি যত দ্রুত সম্ভব কার্যকর করা হবে। তবে হামাসের সঙ্গে বোঝাপড়া ছাড়া এমন বাহিনী মোতায়েন করা সম্ভব হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে আগাম ভোট শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্ক নগরের পরবর্তী মেয়র নির্বাচনে আগাম ভোট স্থানীয় সময় আজ শনিবার শুরু হচ্ছে। গতকাল শনিবার শুরু হয়েছে। এবারের নির্বাচনে এগিয়ে আছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। তিনি শহরের রাজনীতিতে পরিবর্তন আনতে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের মিশিগানে স্থায়ী কনসুলেটের দাবি। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে 2 লক্ষাধিক বাংলাদেশি ও আমেরিকানের বসবাস। দীর্ঘদিন ধরে তারা মিশিগানে একটি স্থায়ী কনসুলেট সার্ভিস চালু করার দাবি জানিয়ে আসছেন, কিন্তু এখন পর্যন্ত ভুক্তভোগী প্রবাসীদের সেই দাবি পূরণ হয়নি। কী কারণে তাদের এই দাবি পূরণ হচ্ছে না তাও অস্পষ্ট। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন সময় বিভিন্ন সূত্রের মাধ্যমে জনগুরুত্বপূর্ণ দাবিটি উপস্থাপন করা হলেও এখন পর্যন্ত এটি গুরুত্ব পায়নি। নিউ ইয়র্কের পরই যুক্তরাষ্ট্রের বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সিংহভাগ বসবাস করেন বিশ্বের মোটরগাড়ি রাজধানী খ্যাত অঙ্গরাজ্য মিশিগানে। সেখানে রয়েছে পৃথিবীর বৃহত্তম মিঠা পানির লেক। এখানে বসবাসরত বাংলাদেশি আমেরিকানদের সংখ্যা হবে প্রায় 2 লাখ। বিপুল সংখ্যক এই বাংলাদেশি আমেরিকান সহ কমিউনিটির অন্যান্য মানুষের চাহিদা মেটাতে এখানে রয়েছে বাংলাদেশি মালিকানাধীন স্কুল, ফার্মেসি, ক্লিনিক, অটো ডিলার, গাড়ি মেরামতের ওয়ার্কশপ, রেস্টুরেন্ট, কাপড়ের দোকান, রিয়েল এস্টেট অফিস, ইন্স্যুরেন্স অফিস, ইনকাম ট্যাক্স সহ বহুমুখী সেবামূলক প্রতিষ্ঠান এবং শতাধিক গ্রোসারি সহ সহস্রাধিক ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া এখানে রয়েছে 15টি মসজিদ, 5টি মন্দির, 2টি বৌদ্ধ উপাসনালয়, রাষ্ট্রায়ত্ত সোনালী এক্সচেঞ্জ সহ ডজনখানেক মানি ট্রান্সফার এজেন্সি। বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখতে ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে রাষ্ট্রায়ত্ত সোনালী এক্সচেঞ্জ ও অন্যান্য এজেন্সিগুলির মাধ্যমে মিশিগান থেকে প্রতি বছর প্রবাসী বাংলাদেশিরা কয়েক মিলিয়ন ডলার দেশে পাঠিয়ে থাকেন। পূর্ব এশিয়ার দেশগুলিতে যুক্তরাষ্ট্রের বিকল্প বাজার খুঁজছেন কানাডার প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে বিকল্প বাজার খুঁজতে পূর্ব এশিয়ার দেশগুলিতে সফর করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ওয়াশিংটনের সঙ্গে প্রায় 75% রপ্তানির হার কমিয়ে আনতে চায় অটোয়া। সার্বিকভাবে ডোনাল্ড ট্রাম্পের আচরণে হতাশ কার্নি। এরই মধ্যে ব্যবসা বাণিজ্যে গতি হারিয়ে মন্থর হয়ে পড়েছে অর্থনীতি। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুতে কোনোভাবেই সুবিধা করতে পারছে না কানাডা। ট্রাম্পের দফায় দফায় মন পরিবর্তনে নাজুক অবস্থানে অটোয়ার অর্থনীতি। এবার একটু বিচিত্র সংবাদ। বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কেন ভাইফোঁটা দেওয়া হয়? সনাতন ধর্মের ভাই বোনের মধ্যে খুনসুটি ও দায়িত্বশীলতাকে উদযাপন করতে দিনটি ছিল ভাইফোঁটা। সংস্কৃতিতে এটি ভ্রাতৃদ্বিতীয়া নামে পরিচিত, যার অর্থ হলো ভাইয়ের মঙ্গল কামনায় দ্বিতীয়া তিথি পালন করার অনুষ্ঠান। সেই দ্বিতীয়া তিথি ভাইফোঁটার দিন। এটি পশ্চিম ভারতে বাইদুজ, মহারাষ্ট্র বাইরিজ ও নেপালের বাইটিকা নামে পরিচিত। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অর্থাৎ কালী পূজার 2 দিন পর এই উৎসব পালিত হয়। এই দিন বোনেরা ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু কামনা করেন, আর ভাই তার বোনকে আজীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেন। ডিয়ার ভিউয়ার্স, মাহফুজ আদনান অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাহফুজ আদনান রিভিউ অনুষ্ঠান আজ এ পর্যন্তই। জানি না আমাদের আজকের সংবাদ পরিবেশন আপনাদের কেমন লেগেছে। আশা করি ভালো লাগবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করতে ভুলবেন না আপনাদের ফেসবুকের ওয়ালে, হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে এবং নিকটজনদের পার্সোনাল ইনবক্সে।
আজ এ পর্যন্তই। আগামী ভালো কোনো সংবাদ নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।